স্বাগতম সবাইকে। আমরা গুরুত্বপূর্ণ যে বর্গের গাণিতিক সূত্রাবলীগুলো লিখেছিলাম এগুলো আজকে আমরা এখন প্রমাণ করব। এটা যেমন প্রথম সূত্র বীজগণিতীয় বর্গের প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কীভাবে আসলে a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার এটা কীভাবে আসলো, এটা যদি আমরা লিখি এখানে যদি আমরা এভাবে লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি কয়টা হলো? দুইটা। তাহলে a প্লাস বিকে যদি আমরা a প্লাস বি দিয়ে গুণ করি তাহলে গুণ করার সময় আগে বাম পাশ থেকে নিতে হবে, অর্থাৎ এই বাম পাশে তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস a স্কয়ার লিখতেও পারি নাও লিখতে পারি, প্লাস a বি আগে প্লাস a বি, আবার এই প্লাস দিয়ে যখন বিকে গুণ করবো প্লাস আগে সাইন গুণ করতে হবে, তারপর সংখ্যা, তারপর রাশি, সংখ্যা বা রাশি যাই করি না কেন আগে সাইন গুণ করতে হবে, প্লাস বি স্কয়ার। তাহলে এবার যদি করি স্কয়ার থাকলো দুইটা একই চিহ্ন, যদি একই চিহ্ন যদি হয় তাহলে সংখ্যা বা রাশি যাই থাকুক না তার যোগ হবে প্লাস, তাহলে দুইটা একই চিহ্ন ওই জন্য যোগ, তার 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারি স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার। তো প্রথম সূত্র প্রথম সূত্রটা আমরা করলাম। এবার দ্বিতীয় সূত্র আছে a মাইনাস বি এত হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2 a স্কয়ার মাইনাস 2ac প্লাস বি স্কয়ার। তাহলে এবার a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a মাইনাস বি কয়টা? দুইটা, a মাইনাস বি দুইটা। তাহলে a মাইনাস বিকে a মাইনাস বি দিয়ে যখন গুণ করব তাহলে প্লাস a স্কয়ার, প্লাসে মাইনাস a বি, আবার মাইনাসে প্লাসে মাইনাস a বি, অর্থাৎ রাশিগুলো সদৃশ্য রাশিগুলো পরপর সাজাতে হবে, মাইনাসে প্লাস বি স্কয়ার। তাহলে এবার যদি আমরা যোগ করি তাহলে স্কয়ার হলো দুইটা একই চিহ্ন, যদি একই হয় তাহলে সংখ্যা বা রাশি যাই থাকুক না সবটা যোগ হবে, তাহলে 2ab সাইন মাইনাস সাইন প্লাস বি স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ac প্লাস বি স্কয়ার। এবার 3 নম্বর সূত্র নম্বর 3 আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখেছিলাম a মাইনাস বি a প্লাস বি। তাহলে a মাইনাস বিকে a প্লাস বি দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস লিখতে সংখ্যার আগে অথবা রাশি যা থাকুক চিহ্ন আমি লিখতেও পারি, প্লাস চিহ্ন লিখতে পারি নাও লিখতে পারি, তাহলে প্লাস a স্কয়ার প্লাস মাইনাস a বি, ঠিক প্লাস a বি সদৃশ্য রাশি ওই জন্য লিখলাম প্লাস মাইনাস বি স্কয়ার। এবার যদি করি তাহলে স্কয়ার দুইটা ছিন্ন ভিন্ন, যদি হয় ভিন্ন করতে হবে ছিন্ন, তাহলে এই মাইনাস a বি প্লাস a বি দুইটাই কেটে যায় মাইনাস বি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার মিলে গেল স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আমরা চতুর্থটা আমরা দেখতে পাই, চতুর্থ নম্বর সূত্রে এক্স মাইনাস এক্স প্লাস বি, এই সূত্রটা আমরা দেখতে পাই এক্স স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস a বি। তাহলে এটাকে যদি আমরা বাম পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাই এক্স প্লাস এক্স গুণ করলে এক্স স্কয়ার প্লাস এক্স এর সাথে গুণ করলে তাহলে a এক্স লিখতে পারি, আর প্লাস যেহেতু সদৃশ্য নয় ওই জন্য প্লাস বি এক্স প্লাস a বি গুণ করলে প্লাস a বি, তাহলে সবটা যোগ করে দিই a এক্স প্লাস বি এক্স প্লাস a বি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এখান থেকে a প্লাস বি ইন্টু এক্স প্লাস a বি, এইভাবে আমরা সূত্রটা মেলাতে পারি। পঞ্চম সূত্র বীজগণিতীয় বর্গের পঞ্চম সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি এত হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এই অঙ্কটাকে আমরা যদি করি আমরা দুইভাবে এই অঙ্কটাকে করতে পারি, দুইভাবে। আমি যদি ঠিক এইভাবে লিখি a প্লাস বি প্লাস সি এত হোল স্কয়ার, অর্থাৎ এটা সমান a প্লাস বি প্লাস সি,
দুইটা এ প্লাস বি প্লাস সিকে যদি আমরা যদি গুণ করি তাহলে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এ বি প্লাস সি এ। ঠিক একইভাবে এটা আমরা সম্পন্ন করলে প্লাস বি দিয়ে গুণ করবো, প্লাস বি দিয়ে গুণ করে এ বি। তাহলে সদৃশ্য পদগুলো আমরা সদৃশ্য রাশিগুলো আমরা একসাথে লিখবো প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মিল নেই, তাহলে বি স্কোয়ার দূরে রাখলাম, প্লাস এ প্লাস এ প্লাস বিসি প্লাস বিসি। আবার এবার সি দিয়ে গুণ করলে প্লাস সি এ, তাহলে প্লাস সি এ। সদৃশ্য রাশিগুলো পরপর সাজাবো, প্লাস বিসি, তাহলে প্লাস 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 বিসি প্লাস সি স্কোয়ার। এইভাবে আমরা সরাসরি গুণ করার মাধ্যমে আমরা মিলাতে পারি এ স্কোয়ার প্লাস 2ab, দুইটা একই চিহ্ন ওই জন্য যোগ 2ab প্লাস দুইটা একই চিহ্ন 2ca প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এভাবে আমরা করতে পারি। এছাড়া অন্যভাবে আমরা অন্যভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এত হোল স্কোয়ার সমান। আমরা এই দুটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে তাও আমরা করতে পারবো। তাহলে এটাকে এ প্লাস বি প্লাস সি, এই ঠিক এইভাবে আমরা এটাকে সাজাতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্রথম সূত্র, বর্গের প্রথম সূত্র আমরা লিখেছিলাম এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই সংখ্যাটাকে বা রাশিগুলোকে আমরা মিলাতে পারি। তাহলে এখানে যদি আমরা এটা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে কত এ প্লাস বি। মুখে এ বলবো কিন্তু লেখার সময় আমরা এ প্লাস বি লিখবো ইন্টু বি প্লাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, বর্গের প্রথম সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে 2ca তাহলে 2ca প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে 2bc প্লাস সি স্কোয়ার। অর্থাৎ সাজিয়ে যদি আমরা লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ ওই সূত্রটাকে ফলো করছে, অর্থাৎ এই সূত্রটা আমরা মিলাতে পারি। অর্থাৎ এইভাবে করে আমরা সরাসরি গুণ করার মাধ্যমে সূত্রটা মিলাতে পারবো, অথবা এই এ প্লাস বিকে এ ধরে সিটাকে বি ধরেও করতে পারি, অথবা এটাকে আলাদা করে বি প্লাস সিটাকে একসাথে করে আমরা বর্গ সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা মিলাতে পারি। ধন্যবাদ সবাইকে।